আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো টমেটো সস। একদম পারফেক্ট একটা টমেটো সস দোকানের মতো আপনারা বাসায় করে নিতে পারবেন। আসছে সামনে রমজানে ভাজা পোড়া খাওয়ার জন্য আমাদের অবশ্যই টমেটো সসের প্রয়োজন। আর এই সসটা বাসায় খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে সহজ রেসিপিতেই করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সামনে রমজান, আর রমজানে আমরা ভাজা পোড়া খাওয়ার জন্য সসের প্রয়োজন হয়, তাই আমি অল্প করে টমেটো সস বানিয়ে নিব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, পাকা যে মিষ্টি টমেটোগুলো ওগুলো নিয়েছি। দিয়েছি একটা বিট, কিছুটা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, একটু দারচিনি আর এলাচ। সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই টমেটো থেকে পানি বের হবে। আমি টমেটোতে কোনো পানি ব্যবহার করিনি। আর দেখুন পানি বের হয়ে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালনিতে ছেঁকে নেব। আগে ঠান্ডা করে নেব। সবটা সুন্দর করে সেদ্ধ করে ব্লেন্ডার করে আমি ছেঁকে নিয়েছি। ভিডিওটা বড় হবে দেখে আমি আপনাদেরকে দেখাইনি। আর আজকে দেখুন এটার কালারটা কত সুন্দর হয়েছে। ওই যে বললাম বিট দিয়েছি, সাথে ছোট্ট একটা বিট দিয়েছি 1.5 কেজি টমেটোর সাথে। এখন আমি এটাতে আগে 1/2 টেবিল চামচ লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছিল, আপনাদের দেখাতে পারিনি সেদ্ধ করার সময়। এখনও 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। আর এখানে নিয়েছি 1/2 টেবিল চামচ চিনি, তবে সম্পূর্ণ চিনিটা দেব না, 2 টেবিল চামচ কম দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেলে চুলাটা মিডিয়ামে রেখে খুব ভালো করে সসটা একদম পারফেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এখানে অ্যাড করে দেব 3-4 টেবিলের মতো, 4 টেবিল চামচের মতো এখানে সাদা সিরকা বা ভিনিগার যেটাকে বলে, এটা দিয়ে দিলাম। এতে করে আপনার সসটা অনেক দিন ভালো থাকবে। এ পর্যায়ে আমি কিন্তু এটাতে অ্যারারুট বলেন বা কর্নফ্লাওয়ার বলেন কিছুই অ্যাড করিনি। এখন দেখুন আমার সসটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা একদম এতটাই ঘন হয়েছে যে একদম দোকানের সসের মতো হয়েছে। আর কালারটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, অ্যারারুটও দেইনি আর কর্নফ্লাওয়ারও দেইনি। এখন আমার সসটা রেডি। চুলা থেকে নামিয়ে এটাকে আমি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে বক্সে সংরক্ষণ করব। ঠান্ডা হলে আমি আপনাদেরকে এটা দেখাবো বাটিতে পরিবেশন করে। এই যে দেখুন সসটা আমার ঠান্ডা হয়ে গেছে আর আমার পারফেক্টভাবে একদম রেডি হয়ে গেছে দোকানের সসের মতো। আর এরকম এই যে বড় বড় যে মিষ্টি টমেটোগুলো আছে এগুলো দিয়ে আপনারা সস বানিয়ে নেবেন। আমি 1.5 কেজি টমেটো দিয়ে সসটা বানিয়ে নিয়েছি। আর ছোটো সাইজের একটা বিট দিয়ে দেখেন কালারটা একদম পারফেক্ট দোকানের মতো এসেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।